নমস্কার বন্ধুরা, মিলি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন এক রেসিপি। আজকের রেসিপি হচ্ছে ইউনিক রেসিপি। আমাদের এই ভিডিও আমার অনুরোধ রইল শুরু থেকে শেষ অবধি দেখা, আর অনুরোধ রইল আমি যে আজকে রেসিপিটা বানাচ্ছি এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবে, দেখবে খুবই সুস্বাদু হয়, খেতে ভালোও লাগে। আজকে রেসিপি করার জন্য আমি নিয়ে নিয়েছি করলা। করলাগুলো কিন্তু পাকা, কাঁচা নিলেও হবে, কিন্তু পাকা করলার স্বাদটা বেশি আসে, তার জন্য আমি নিয়েছি পাকা করলা। করলা বাড়িতে নিয়ে আসার পর দেখবে কিছু কিছু করলা অল্প দিনের মধ্যেই এরকম পেকে যায়। তা আমরা কি করি, অনেকে ফেলে দিই, অনেকে আবার ভিজে খাই। তা আমি আজকে ভাজা করব না, কিন্তু আজকে রেসিপিটা হচ্ছে অন্যরকম। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, দেখবে খুবই ভালো লাগবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি আজকে পাকা করলা, আর যতটা পরিমাণ করলা নিয়েছি ঠিক ততটা পরিমাণই আমি নিয়েছি আলু, পেঁয়াজ। এখানে নিয়ে নিয়েছি আদা রসুন পেস্ট। আমি এখানে 3টে শুকনো লঙ্কা বেটে নিয়েছি, তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো। আমি আজকে রান্নাটা আমি আগেই বলেছি যে সম্পূর্ণ আলাদা, তার জন্য আমি দেখো একটা খোড়া বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি এসব কিছু একসাথে মিশিয়ে নেব। আর আদা রসুন যে পেস্টটা ছিল এটা নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লবণ, আর দিয়ে দেবো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো খাঁটি সর্ষের তেল। আমি এখানে 50 তেল নিয়েছি। তেলটা একটু বেশি করে দিলে রান্নাটা, তরকারিটা খেতে ভালো লাগবে। এবার আমি সব কিছু ভালোভাবে মাখিয়ে নেব। এই রান্নাটা করতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে হয়ে যায়, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর হবে। গরম ভাতের সাথে খেলে খুবই ভালো লাগে। আর এই রেসিপিটা বানিয়ে তোমরা যদি গরম ভাতের সাথে খাও তাহলে মাছ মাংস ভুলে যাবে খেতে। মাখানো হয়ে গেছে ভালোভাবে, আমি 1 মিনিট ধরে মাখিয়ে নিয়েছি। এটা যতক্ষণ মানে মাখাবে বেশি বেশি করে ততই ভালো হবে রান্নাটা। আর এই যে মাখাতে মাখাতে দেখো এখন নরম হয়ে গেল। উনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি যেটা মাখিয়ে রেখেছিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর ওই বাটিটাই ধুয়ে জলটা আমি একটু দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। একটু নাড়িয়ে দেবো খুন্তিতে করে। আমি কিন্তু বেশি জল দেবো না, এরকম সমান সমান জল দিতে হবে। এবার ঢাকা চাপা দিয়ে দেবো। চাপাটা খুলে একবার দেখে নেবো সেদ্ধ হয়েছে কিনা। আর একটু হতে দেবো। হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেবো। দেখো মাখো মাখো হয়েছে। করলা রান্না হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। দেখো দেখতে এরকম হয়েছে। আমি বাটিতে ঢেলে নিয়েছি, আর এর মধ্যে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেবো। তারপর পরিবেশন করব গরম ভাতের সাথে। তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো, খুব সুন্দর হয় খেতে। আর আমাদের এই রান্না যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে পরের অন্য